এখনও পর্যন্ত প্রশাসনের কোনো লোক এই দাস কলোনিতে এসে উপস্থিত হয়নি এবং দেখা গেছে একের পর এক ঘটনা পাঁচগ্রাম হচ্ছে। পাঁচগ্রামে যেরকম যে এক প্রকার বলতে গেলে যে প্রকৃতির রুদ্ররূপ দেখা যাচ্ছে, এখানে কখনো যদি ধস পড়েছে রেল ট্রেকে, তো কখনো দেখা গেছে যে একটা সেতু ভেঙে গেছে পাঁচগ্রামে। এবং এখন দেখা যাচ্ছে যে পুরো যেটা দাস কলোনি আছে সেখানে প্রায় 60টি পরিবার দেখা গেছে যে ভয়াবহ ধসের কবলে পড়েছে, ঘর বাড়ি ভেঙে চলে গেছে, রীতিমতো তারা বিনিদ্রের রজনী কাটাতে হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোক বা দুর্যোগ মোকাবিলা বিভাগের কোনো লোক এখানে এসে উপস্থিত হন নাই, তাদের খোঁজখবর নেওয়া হয়নি। এই লোকরা এই 60টি পরিবার কোথায় থাকবে, তারা কিভাবে খাবে, সেখানে স্কুলের বাচ্চারা আছেন, সে কথাও দেখা গেছে কেউ নিশ্চিত করতে পারছে না। বড় খবরটি হচ্ছে যে পাঁচগ্রামে একের পর এক দেখা গেছে যে প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখেছি। আমরা কয়েকদিন আগে এখানে দেখা গেছে রেল ট্রেকের উপরে ধস পড়েছিল, সেখানে রেল চলাচল বন্ধ ছিল, পাশের একটি সেতু দেখা গেছে ভেঙে গেছে, ঐতিহাসিক যেটা সিদ্ধেশ্বর মন্দির আছে সেখানেও ধস পড়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এখন আবাসিক স্থান যেটা আছে হাইলাকান্দির দাস কলোনি পাঁচগ্রামের, সেখানে দেখা গেছে যে ধস পড়েছে এবং ধসের ফলে কয়েকটি পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। একজন স্থানীয় ব্যক্তি আছে, ওনার কাছ থেকে জানতে চাইবো দাদা, দাস কলোনিতে এবার ধস পড়েছে, তো কিরকম ভয়াবহ এই ধস? দেখুন, এটা এবার না, 2-3 বছর আগেও পড়েছিল, 3-4টা ঘর অলরেডি গিয়েছিল। একবার প্রশাসনের লোক গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন যে আমরা এদেরকে কিছু একটা ব্যবস্থা করব। কোনো এই আশ্বাসই থেকে গেছে, কিন্তু ওদের কোনো ব্যবস্থা করা হয়নি। এখন দেখা গেছে গতকালকে আরেকটা ঘর চলে গেছে। তো এখন ব্যাপার হচ্ছে আরও 3-4টা ঘর মানে সংকটের মধ্যে পড়ে আছে, যে কোনো সময় চলে যেতে পারে। এখন কথা হচ্ছে ওরা কোথায় যাবে বাচ্চা কাচ্চা নিয়ে? সামনে একটা সেতু আছে যেটা দাশগুপ্ত সেতু বলা হয়, এই সেতুটিও সংকটজনক অবস্থায় রয়েছে। নিশ্চিতভাবে একটা সেতু আছে, সেটাও নড়বড়ে হয়ে পড়েছে এবং পাশেই বরাক নদী। তো দেখা গেছে যে এরকম একটি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে এই লোকেরা গৃহহীন হয়ে পড়েছেন, কোথায় ওরা যাবেন, এখন কিভাবে রাত কাটাবেন, এ নিয়ে প্রশাসনের উত্তর দিতে হবে। এখানের স্থানীয় বিধায়ক হচ্ছেন কমলাক্ষ দে পুরকায়স্থ, এই বিষয়ে উনাকেও অবগত করা হয়েছে, এখন পর্যন্ত উনিও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ। সব মিলিয়ে দেখা গেছে যে একটা ভয়ঙ্কর ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে পাঁচগ্রামের দাস কলোনিতে এবং 60টি পরিবার বর্তমান গৃহহীন রয়েছে। ঈশা, একদমই ধন্যবাদ। আমাদের সঙ্গে নীলোৎপল জুড়ে গিয়েছিল এবং যে ছবি আমরা দেখালাম একেবারে কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্কিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের, যাতে সেখানে অবিলম্বে দৃষ্টি নিক্ষেপ হয় সেই আবেদন জানিয়েছেন সেখানকার গ্রামবাসীরা। এবং যারা ভুক্তভোগী সেখানে রয়েছেন তারা কিন্তু রীতিমতো সেখানে আতঙ্কে একেবারে রাত্রি যাপন করছেন।